আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। আমরা ঠিক এইখানটা দিয়ে নেমে এসে এইরকম জায়গায় একটা এখানে একটা চাতালের মতো করা আছে, এই চাতালের উপরে রান্না করছি। এখানে একটা পেট্রোল পাম্প আছে, নতুন পাম্পটা হচ্ছে, আর পাম্পের সামনের দিকে লাইট জ্বলছে। আপনার এইভাবে জলটা ওই পাশ থেকে আসছে, ওই সাইড থেকে এসে এইটা দিয়ে এইদিকে আমাদের চলে যাচ্ছে বেনারসের দিকে। আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছি অযোধ্যার রাম মন্দির এবং অযোধ্যার কিছু সাইট সিন। আর আমরা ভেবেছিলাম আজকে অযোধ্যাতে থাকবো, কারণ অযোধ্যা এখন অনেক কিছু দেখার আছে। কিন্তু অযোধ্যায় আমরা যে কাল বিকেল থেকে এসেছি, আস্তে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমরা ওয়েদারেও দেখলাম যে আজকাল পরশু এখন 2-3 দিন প্রচুর বৃষ্টি হবে। সেই জন্য আমরা ভাবলাম যে আমরা আর এখানে থেকে কী করবো, কোথাও বেরোতে পারছি না, হোটেলেই ছিলাম। সেই জন্য আজকে আমরা রাম মন্দির দর্শন করে এসে এক্ষুনি ঠিক করলাম আমরা যে আজকে আমরা হোটেল এক্ষুনি এখান থেকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমরা এখান থেকে একদম হরিদ্বারের জন্য বেরিয়ে পড়ব। সেই জন্য আমরা সব প্রায় রেডি হচ্ছি। আর আমরা রাস্তায় কোথাও দুপুরে আজকে রান্না করব, রান্না করে রাস্তায় খাওয়া দাওয়া করবো, যেমন আমরা আগের ব্লগেও করেছি সেরকমভাবেই। আর এখন আমরা রেডি হয়ে গাড়ি লোড করে একদম আপনাদের সাথে রাস্তায় গিয়ে কথা বলছি। আর এখানে বেশিক্ষণ এখন থাকবো না, এখন প্রায় সকাল 10:30 বাজে। আর এখনও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। চলুন একদম যেখানে পারবো আপনাদেরকে সেখান থেকেই দেখাবো আজকে ভিডিওটা। চলুন দেখতে থাকুন। আর এই অযোধ্যা ধাম যেখানে আমরা আছি, এখান থেকে হরিদ্বারের দূরত্ব সড়কপথে 670-80 কিলোমিটারের মতো। আর সময় লাগবে মোটামুটি গুগল দেখাচ্ছে 13-14 ঘন্টা, কারণ বেশিরভাগই সিঙ্গেল রোড পাবো আমরা। আর আমরা এখান থেকে প্রথম লখনৌ, ওখান থেকে সীতাপুর, তারপরে বেরেলি, রামপুর, মুরাদাবাদ হয়ে নাজিয়াবাদ হয়ে আমরা হরিদ্বারে ঢুকবো। আর মোটামুটি আমরা রাস্তায় রেস্ট নিয়ে যাবো, আমাদের অত তাড়াতাড়ি নেই। মোটামুটি আমরা হরিদ্বারে কাল ভোর হয়তো 3টা কি 4টার মধ্যে হরিদ্বারে ঢুকবো। এখন আমরা অযোধ্যা শহর থেকে বেরিয়ে যাচ্ছি হাইরোড ধরার জন্য। সামনে যে হাইরোডটা দেখছেন ওইটা দিয়ে আমরা যাবো লখনৌর দিকে। আজকে আমরা হাই রোডের ধারে এই বাগান আর মাঠের মাঝখানে একটা সাইটে রান্না করছি। আজকে আমাদের 3য় দিন। আমরা এখন যাচ্ছি অযোধ্যা থেকে হরিদ্বারের পথে। এখানে রান্না করছি আমরা, 2টো উনান জ্বলছে, এখানে একটা বড় উনান আর ওখানে আমার ছোট উনান। ওখানে ডাল হচ্ছে আর এখানে ভাত হচ্ছে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। আমরা ঠিক এইখানটা দিয়ে নেমে এসে এইরকম জায়গায় একটা এখানে একটা চাতালের মতো করা আছে, এই চাতালের উপরে রান্না করছি। আজকে আমাদের মেনু মুগ ডাল, ভাত আর আলু পোস্ত, আর আলু ভাতে বড়ি ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড। মেন রান্নার দায়িত্বে আছে আমাদের দিলীপ দা আর কাকু। আজকে আমি ফ্রি ক্যামেরাম্যান। আমি সব গ্যাস ফ্যাসিলিটি রেডি করে দিয়েছি। তুমি কি দেখবেন?
আমাদের এখানে রান্না চলছে দেখুন, একদম হাইওয়ের ধারেই, ঠিক এইখানটাতে আমরা নেমে গেছি, গিয়ে ওইখানটাতে রান্না হচ্ছে। আর এই হাইওয়ে, এটা হচ্ছে অযোধ্যা লগ্ন হাইওয়ে। এখন আমাদের রান্না হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া চলছে। উত্তরপ্রদেশে পেট্রোলের দাম দেখুন, 94 টাকা 51 পয়সা, আর ডিজেল 87 টাকা 61 পয়সা। এখন কিন্তু বিকেল 5:45, আর এখন দেখুন সূর্য কিন্তু আকাশের অনেক উপরে আছে, আর এই দিয়ে কিন্তু সন্ধে হয় ঠিক 7টা 7:30 বৃষ্টি হয়। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. আমরা এখন অযোধ্যা থেকে যে হরিদ্বার যাচ্ছি, সে যাওয়ার পথে প্রায় এখন রাত 9টা বাজে। একটা পেট্রোল পাম্পের পাশে একটা টোল প্লাজা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এখানে আমরা মুড়ি খাওয়া দাওয়া করলাম, সেটা দেখাতে পারলাম না। আমরা এখন হরিদ্বার থেকে মোটামুটি 120 কিলোমিটার দূরে আছি, আর রাত এখন প্রায় 11:30 পৌনে 12টা বাজে। আর আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি। এখন রেস্টটা হচ্ছে যে দেখুন, এখানে একটা পেট্রোল পাম্প আছে, নতুন পাম্পটা হচ্ছে, আর এই পাম্পের সামনের দিকে লাইট জ্বলছে। এখানে আমরা এইভাবে শুয়ে পড়ে আছি। আমার সাদা এই পলিথিনটার উপরে আমি এখন ক্যামেরা করছি বলে এখানে উঠে এসেছি, এখানটায় শুয়ে আছি। আমাদের ড্রাইভার দা এখানে শুয়ে আছে, দিলীপ দা এখানে, বুবাই দা ওখানে, আর আমাদের কাকু ওখানে গাড়িতে। আর এই হচ্ছে রোড। শুভ সকাল, আমরা এখন আছি হরিদ্বারে। আমরা কাল মোটামুটি এখানে 3:30টার সময় পৌঁছেছিলাম, ভোর 3:30টায়। এখন আমরা এখন সকাল হয়েছে, আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি স্নান করতে। আমরা এখন সকালবেলা গঙ্গার ঘাটে স্নান করতে যাচ্ছি। এখন সকাল 7:30 বাজে। আমরা স্নান করব, স্নান করে তারপরে রুমে এসে খাওয়া দাওয়া করে তারপরে সাইট সিন ঘুরতে যাবো। আমরা এখন যে ঘাটে এসেছি, ঘাটে স্নান করার জন্য। এখন কিন্তু জল একটু কম আছে, আর জলটা কিন্তু প্রচুর ঠান্ডা। আর এখন আমরা স্নান করব, স্নান করে এখানে একটু বসবো, তারপরে আবার রুমে ফিরে যাব।
তারপরে রুমে গিয়ে পরে আমরা খাওয়া দাওয়া করে আবার মনসা মন্দির ছিল, মনসা পাহাড় যাবো। চলুন এবার স্নান করি। আমরা দেখে চলুন ঘাটটা দেখিয়ে দিই এবং গঙ্গাটা একবার দেখিয়ে দিই, চলুন দেখে নেন। জলটা ওই পাশ থেকে আসছে, ওই সাইড থেকে এসে এইটা দিয়ে এইদিকে আমাদের চলে যাচ্ছে বেনারসের দিকে গঙ্গা। এটা হচ্ছে গঙ্গা। না ঠান্ডা প্রচুর, জল প্রচুর ঠান্ডা, স্নান করবো না। কেন কেন? চলো স্নান করবে কি? প্রচুর ঠান্ডা জল। ওটা তুমি নামো। अरदास करना चाहते हैं, दान देना चाहते हैं, सेवा करना चाहते हैं, एक के आरती का भार वाहन करना चाहते हैं, या आरती अपने माता पिता पूर्वजों के नाम से, बच्चों के नाम से, पितरों के नाम से कराना चाहते हैं, वह आरती कार्यालय पर आकर दान देकर दान की रसीद प्राप्त कर सकते हैं। हरिद्वार में गंगा आरती ही सर्वोपरि हो रही है। पितरों के नाम से भैया दान देना चाहते हैं, सेवा करना चाहते हैं, एक दिन के आरती का भार वाहन करना चाहते हैं, या आरती अपने माता पिता के नाम से बर्तन देना। अरे ना কিছু ঠান্ডা নেই, একটু ঠান্ডা নেই। पूर्वजों के नाम से भैया दान किया जाता है। একজন উপরে থাক সবদিকে। আমাদের এখন ড্রাইভার দা এখন তার চোখ থেকে ঘুম ছাড়ছেনি। আমাদের হরর মহাদেব দা এখন ব্যস্ত আছে। আপনারা স্নান করতে চান হরিদ্বারে, তাড়াতাড়ি অবশ্যই হরিদ্বারে আসুন এবং গঙ্গায় স্নান করুন আর মনটাকে পবিত্র করুন। ডুবো ডুবো ডুবো। এই মোবাইল ঢুকো তো তুমি। হ্যাঁ ঠিক আছে। কেমন কেমন লাগছে তোমাকে ডুবে? আরে না বড়দা ডুবো। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, পুরো অসার হয়ে যাচ্ছে গা হাত যেন। দেখি তুমি ধরো তো, আমি ডুবো। ব্যাস আর কি ঠান্ডা লাগবে নি, আর ঠান্ডা লাগবে নি। জয় গঙ্গা মাতা। বেশি যাবে, বেশি যাবে নি, বেশি যেও নি। কেন? না ভরকে যাবে, ঘাট নেই বেশি দূরে। ও আমাদের ঘুরো। আরে চল। ও ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। হর মহাদেব। বৈশিষ্ট্য নিচে টান।